এই জন্য মনে করছি যে এটি যেহেতু রমজানের আগের শেষ প্রোগ্রাম, রমজান সম্পর্কে আলোচনা একটা করি। কারণ অনেকে আছেন বা অনেক পরিবার, যেহেতু এখানে অনেক পরিবারও আসেন, পরিবার নিয়ে বা অনেকে আসেন যারা ফ্যামিলি নিয়ে থাকেন, সুতরাং তাদের কাছে এই রমজান সম্পর্কে কিছু দিনের কথা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকে এই রমজানের নেক আমলের আলোচনা করব ইনশাআল্লাহ। যদি এর ওপর বিভিন্ন বছরের আলোচনা আছে, তারপরেও আবার আমরা স্মরণ করাবার উদ্দেশ্যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে তুমি স্মরণ করিয়ে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিমাইন্ড করিয়ে দাও, তুমি উপদেশ দাও। যাক্কির মানে উপদেশ দেওয়া হয়, আর যাক্কির মানে স্মরণ করিয়ে দেওয়া হয়। ফাইন্না যিকরা, কারণ স্মরণ করিয়ে দিলে বা উপদেশ দিলে তানফাউল মুমিনিন, তা মুমিনদের জন্য ফলপ্রসূ হয়, মুমিনদের জন্য উপকারী হয়। জানা ছিল না বা বেখেয়াল, জানা ছিল কিন্তু ভুলে গেছেন, খেয়াল করেননি, গোটা রমজান চলে গেছে, আরে এই তো ভালো কাজগুলি করতে পারতাম আমি, কিন্তু খেয়ালই ছিল না। যাতে এমনটা না হয় সেজন্য স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, ফরজের পুরোপুরি হেফাজতের তৌফিক দান করেন সারা জীবন ধরে, আর সুন্নত, নফল, মুস্তাহাব, অতিরিক্ত ইবাদত বন্দেগী বেশি বেশি নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। এই রমজান এবং সিয়াম সম্পর্কে কোরআনে কারিমে সূরা বাকারাতে কয়েকটি আয়াত রয়েছে। এক জায়গাতে রয়েছে 183 থেকে 187 পর্যন্ত। তার একটি আয়াত হচ্ছে 185 নম্বর আয়াত। এই আয়াতটি দিয়ে আজকে শুরু করব। আল্লাহ বলছেন, শাহরু রমাদান, রমজান এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে আল কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, যাতে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআনে কারীম রমজান মাসে নাজিল করা হয়েছে, এটি হচ্ছে রমজান মাসের ফজিলতের একটি গুরুত্বপূর্ণ দিক। যেমন এর দ্বারা স্পষ্ট হয় যে রমজান মাসের ফজিলত রয়েছে, এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আল্লাহর কাছে, যে সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করে অসংখ্য বনি আদমকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। এই কোরআন যদি নাজিল না হইতো তো পৃথিবীতে কেউ সঠিক পথ পেত না। কোরআন নাজিল না হইলে শেষ রসুল আসতেন না, শেষ রসুল না আসলে মানুষ হেদায়েত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর কোরআনে কারীমের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন শুনিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কোরআন দিয়ে উপদেশ দিয়েছেন। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, আল্লাহ বলছেন সূরা কাফ, কোরআন দিয়ে তুমি উপদেশ দাও এমন মানুষকে, তাদের জন্য ফলপ্রসূ হবে, উপকারী হবে যারা আল্লাহর সাজা শাস্তিকে ভয় করে। আর যার ভয় নেই সে তো আর হিদায়াত হবে না, কোরআন দিয়ে হবে না, নবী দিয়ে হয়নি, আর হবে না। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসের সাথে কোরআনে কারীমের গভীর সম্পর্ক, এটা স্পষ্ট হয়। এই জন্য এই মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। কোরআনে কারীম যারা জানেন না শিখুন, যারা জানেন কিন্তু ভালো জানেন না ভালো করে শিখুন, যারা বেশি মুখস্থ রাখেন না বেশি করে মুখস্থ করুন, আর যারা কোরআন কারীম অর্থ বুঝেন না অর্থ বোঝার চেষ্টা করুন, আর তারপরে বেশি বেশি তেলাওয়াত করুন। শুধু বেশি বেশি তেলাওয়াত না, অর্থ বুঝে বেশি বেশি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমস্ত মানবতার জন্য দিক নির্দেশনা, হেদায়েত, ওয়াবাইয়িনাতি মিনাল হুদা, সুস্পষ্ট দিক নির্দেশনা, ওয়াল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যকারী। হক আর বাতিল মানুষ চিনতই না, জানতো না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে নবী তুমি এই কোরআন নাজিলের আগে, নবী হওয়ার আগে তুমি জানতে না যে কিতাবই বা কি আর ঈমানই কি। মা কুনতা তাদরি, তুমিও জানতেন না, তা আমি আপনি কি বা জানতাম। কত যে শিরক কুফরি আর পাপের অন্ধকারে ডুবে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তো এই মাস সম্পর্কে তারপর আল্লাহ বলছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং যারা উপস্থিত হবে এই মাসে, অর্থাৎ এই মাসে, এই মাস যারা পেয়ে যাবেন,
এই মাস হাজির সামনে এসে গেছে রমজান মাস, আর সে মুকিম হয়ে রয়েছে, অসুস্থ নয়, মাজুর না। দুটো হচ্ছে ওজর, এক হচ্ছে সফর ওজর, আর একটি হচ্ছে অসুস্থতা ওজর, সফর এবং মারাদ। এই দুটো ওজর নেই। ফালিয়াসুম শাহর মানে শাহর রমাদান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারা এই মাস সে উপস্থিত হয়ে যাবে, মাস পেয়ে যাবে, অবশ্যই যেন সিয়াম পালন করে। এই ফালিয়াসুম হো আমর গায়েবের শেখা আরবি গ্রামার যারা স্যার বুঝছেন, অবশ্যই যেন তারা সিয়াম পালন করে। এই হুকুম দিয়ে সিয়াম রমজান মাসের ফরজ করা হয়েছে, রমজান মাসের রোজা সিয়াম ফরজ করা হয়েছে এই আয়াত দ্বারা। কারণ এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর রমজান মাসের সাথে সম্পৃক্ত করে নির্দেশ দিয়েছেন। পক্ষান্তরে যারা এই বিষয়টি বুঝে না, তারা আয়াত পড়ে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, 183 নম্বর আয়াত বলছে, আল্লাহ বলছেন হে ঈমানদার, তোমাদের সিয়ামকে ফরজ করা হয়েছে, কিন্তু কোন মাসে সেই আয়াতে কিন্তু বলা হয়নি। ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্বে জাতির ওপর, যেসব জাতিগুলো এসেছে তাদের ওপর যেমন ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তার লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন করা মুখ্য উদ্দেশ্য আল্লাহ বলেছেন। কিন্তু এই আয়াত স্পষ্ট করে দিয়েছেন যে যেই সিয়ামগুলি ফরজ করা হয়েছে 183 নম্বর আয়াতে বললাম, সেগুলি হচ্ছে এই সিয়াম রমাদান। অন্য মাসে চলবে না, যদি ওজর না থাকে তো অন্য সময় চলবে না। নিজের খেয়াল খুশি চলবে না, যে গোটা বছরের মধ্যে আমি 29-30টা করে রেখে দিলে তো হইল না, তাও চলবে না। জি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওমান কানা মারিজান, আর কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সেই সংখ্যা গণনা পূরণ করবে অন্য দিনগুলিতে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ সহজ করতে চান, এই জন্য অসুস্থ হইলে অন্য সময় রাখি, অসুস্থ হয়ে রাখি, সফরে গেলে কষ্ট হবে, সফর থেকে ফিরে এসে রাখিও। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কঠিন করতে চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, কিন্তু সংখ্যা পূরণ করতে হবে, 29 অথবা 30 যে মাস হয়েছে এই সংখ্যা পূরণ করতে হবে। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছেন যে রমজান সম্পর্কে জানতে পেরেছো, দিনের হুকুম আহকাম জানতে পেরেছো, সুতরাং আল্লাহর বড়ত্ব মহত্ব গুণগান পেশ করা, সেটা যখন ঈদের চাঁদ উঠে যাবে তাকবীর পাঠের মাধ্যমে, বলে আল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সালাতুল ঈদ, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য হচ্ছে যাকাতুল ফিতর, আল্লাহর শুকরিয়া, আর্থিক শুকরানা, তারপরে আপনার শারীরিক শুকরানা, সালাত আদায় করছেন। কাফের জাতির যখন আনন্দ ফুর্তি করে তখন পাপে ডুবে যায়, আর মুসলিম জাতিকে আনন্দের সময় ইবাদতবন্দি করতে বলা হয়েছে। কত সুন্দর দিন ইসলাম। যে কোনো জাতি যারা ইসলামের ছায়াতলে আসেনি অথবা নামে মাত্র মুসলিম হয়েছে, যে কোনো খুশির সময় তাদের পাপ কিন্তু বেড়ে যায়। ভালো করে দেখবেন, ক্রিসমাসে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মদ পান হয়, সবচেয়ে বেশি জেনা ব্যভিচার হয়। ভালোবাসা দিবসের উৎসবে সবচেয়ে চাইতে বেশি লুচ্চামি হয়, সবচেয়ে বেশি হারামি গুনাহ হয়। এইভাবে যারা গণতান্ত্রিক পদ্ধতি ইলেকশনে জিতে, তাদের সবচেয়ে বেশি পাপ তাদের বিজয়ের দিনগুলিতে হয়। এক এক করে দেখবেন যে কোনো খুশির দিনে যারা বিজাতি অথবা বিজাতির অনুসারী, ইসলামের যারা চর্চা করে না, তারা তাদের খুশির সময় পাপ করে। কিন্তু একজন মুমিন মুসলিম যত খুশি হয় তত বেশি বলে আল্লাহকে তাশকুর, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি দিয়েছেন। এই খুশি কেড়ে এনে যদি আল্লাহ যদি কাঁদাতেন, তাহলে তো শুকরিয়া হওয়া উচিত যে আল্লাহ আপনাকে এমন করেননি যে আপনি শোকে ভেঙে পড়েছেন, আপনার সব হারিয়ে ফেলেছেন, বালা মুসিবতে ডুবে আছেন, এমন তো নয়। আলহামদুলিল্লাহ খুশি হয়েছে, খুশি হয়েছে তো আল্লাহর আপনি বড়ত্ব মহত্ব ঘোষণা করুন, আল্লাহর জিকির আজকার করুন, গুণগান করুন, আর আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করুন। জি, এই আয়াতগুলিকে গভীরভাবে বোঝার প্রয়োজন রয়েছে। আল্লাহ বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এখন আর কথা না বাড়িয়ে আয়াত দিয়ে শুরু করা যে অভ্যাস, একটি আয়াত বললাম এবং আয়াতটির মোটামুটি তাফসীর থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনাদের সামনে আমি মোটামুটি সংক্ষেপে হইলেও 12টি নেক আমল যেগুলির বিশেষ সম্পর্ক রয়েছে মাহে রমজানের সাথে, কিছু ফরজ
আর কিছু সুন্নত মুস্তাহাব, কিন্তু সেগুলির সবগুলি সম্পর্ক রয়েছে কার সাথে? বিশেষভাবে রমজানের সাথে। জি, অন্য অন্য আমল বর্ণনা করবো না যেগুলি সারা বছর ধরেন, সালাত, 5 ওয়াক্ত সালাত, সিয়াম রোজার চাইতে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সারা বছর। এই নয় যে রমজানে শুধু নামাজই হবে না, এই জন্য আজকে নামাজের কথা আলোচনা হবে না, হ্যাঁ, সালাতের কথা আলোচনা আজকে হবে না, জাকাতের কথা, জাকাতের সম্পর্ক রমজান মাসের সাথে নয়, এটা আমাদের দেশাচার কথা। কিন্তু জাকাত যখনই বছর পড়া হয়েছে তখনই জাকাত, ফসল যখন উঠে এসে কেটে মেরে এনে তখনই জাকাত। সুতরাং জাকাতের কথা আজকে আলোচনা করব না। যেই এবাদত বন্দেগুলি, যেই নেক আমলগুলির বিশেষ সম্পর্ক রয়েছে কার সাথে? মাহে রমজানের সাথে, সেগুলি নিয়ে আলোচনা করব। 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত, এবং যেটি মাহে রমজানের এবাদত, বিনা ওজরে অন্য সময় চলবে না, তা হচ্ছে সিয়াম বা সম, রমজান মাসের রোজা রাখা, সিয়াম পালন করা। কোরআন ভাষায় হয় সম না হয় সিয়াম, কিন্তু ভারত, বাংলাদেশে উর্দু এবং বাংলাভাষীরা ফার্সিকে অনেক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে, যার ফলে ফার্সি ভাষার প্রচলন ঘটেছে রোজা আর কিসের ক্ষেত্রে? নামাজ, সালাতের ক্ষেত্রে। সালাত, সিয়ামকে নামাজ আর রোজা করে দেওয়া হয়েছে। জাকাত তো আরবিতে আছে, আবার হজটা তো আরবিতে আছে, তাই না? তো সূরা বাকারা আয়াত নম্বর 183-তে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা একটু আগে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা শুধু তোমাদের উপর না, কারণ মানব জাতির আত্মার পরিশুদ্ধির জন্য, হ্যাঁ, মনকে পবিত্র করার জন্য, বিভিন্ন রকমের পাপ থেকে, মানব জীবনে যে সমস্ত পাপ হইত সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সিয়াম, না খেয়ে থাকা, শরীরকে পানি থেকে এবং খাবার থেকে বঞ্চিত রাখা। এর মাধ্যমে মানুষ অনেক পাপ থেকে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে যায়, প্রশিক্ষণ হয়ে যায়, তরবিয়ত হয়ে যায়। পরীক্ষা করে দেখবেন, এমনিতে যখন খেয়ে আছেন তখন শরীর রক্ত কেমন গরম হয়ে থাকে, আর না খেয়ে থাকলে শরীরটা যেন নাজুক হয়ে আর নমনীয় হয়ে আছেন, বিনয়ী। হ্যাঁ, আর যদি সেটা যদি আর্থিক সংকটের কারণে হয়, তাহলে আরও বেশি বিনয় হয়ে গেছে, আরও বেশি সোজা হয়ে গেছেন, কারণ খেতে চাইলেও খাবার নেই। এখন তো শখ করে না খেয়ে থাকছে মানুষ, যে 16 ঘন্টা না খেয়ে থাকো, 8 ঘন্টায় শুধু খাওয়া দাওয়া করো। কয় ঘন্টা না, কয় ঘন্টা হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, 3 8 24 বলে 2 8 ঘন্টা না খেয়ে থাকো, আর 1 8 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়াকে সীমিত করো। শিখাচ্ছে না দুনিয়াদার ডাক্তাররা, শিখাচ্ছে। তো অনেকে শখ করে করছে, কারণ শরীরকে সুস্থ রাখতে চায়, কিন্তু আত্মাকে সুস্থ রাখার সম্পর্কে তাদের কোনো রকমের না চিন্তা আছে, না চেতনা আছে, না জ্ঞান আছে, না কর্মতৎপরতা আছে, কিছুই নেই, জ্ঞানও নেই, জাহেল। আর জানা থাকলে তার ভ্রুক্ষেপও নেই, গাফেল। জি জি, এই হলো অবস্থা। কিন্তু কারো যদি বাড়িতেও খাবার না থাকে, কোথাও স্থান না থাকে, বাড়িতে খাবার নেই, চলো হ্যাঁ খালার বাড়ি আছে, ফুফুর বাড়ি আছে, আর কাউরি বাড়ি আছে, গিয়ে খেতে পাবো, তাও নেই, কোনো রাস্তা নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হইতো, কোথাও নেই খাবার, 9 জন বিবির কাছে ঘুরছেন, কারো বাড়িতে খাবার নেই। তখন কি বলছেন? রমজান ছাড়া অন্য সময় এজান আনা সাহেব, যখন না খেয়েই থাকতে হবে, তো নফল সিয়ামটা আজকে রেখেই নেই, আছে না হাদিসে? ওই রকম যদি আপনার আমার পরিস্থিতি হইতো, কোথায় যেতেন? জি, কত নিয়ামতে আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, কত নিয়ামতে আছেন। তো মানুষকে পাপ থেকে বাঁচার তরবিয়ত, একটি গুরুত্বপূর্ণ তরবিয়ত হচ্ছে পানাহার থেকে নিজের শরীরকে বঞ্চিত রাখা। এর মাধ্যমে কলবের তাহারা, পবিত্রতা, তাজকিয়া হবে। জি, কাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম, সাকসেস, কামিয়াবরা যারা নিজের আত্মার পরিশুদ্ধি করে, নফসকে পাপাচার থেকে পাক পবিত্র রাখে এবং তার জন্য সচেষ্ট হয়। এই সিয়ামের মাধ্যমে সেটা হাসিল হয়। সিয়ামের মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য আল্লাহ বলছেন যাতে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচার মতো তরবিয়ত, ধূমপানের বদ অভ্যাস রয়েছে, জর্দা পান খাওয়ার বদ অভ্যাস রয়েছে,
আরো মেলা হারাম বদ অভ্যাস রয়েছে, হস্তমৈথুনের বদ অভ্যাস রয়েছে, আছে, অনেকের আছে। কিন্তু সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় জীবন চলে গেল না, মোটেই না। তাহলে সেই সার করার সাথে সাথে কি করে আবার ওই হারাম আর নোংরামি আবার শুরু করে দিচ্ছেন? সারাদিনের তরবিয়ত করলেন আপনি, চিন্তা করুন তো দেখি। আর তারপরে তো আর বেশি নয়, মাত্র আর 3-4 ঘন্টা জাগবেন, তারপরে তো ঘুমিয়ে পড়বেন। আর ঘুম থেকে উঠলে তো আবার সাহারি, আবার শেষ সারাদিনের জন্য। তাহলে পাপ করার সুযোগ কোথায়? এত সুন্দর সুযোগ আল্লাহ দিচ্ছেন প্রশিক্ষণের জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, তরবিয়ত ট্রেনিং নেওয়ার জন্য। তারপরেও যদি আবার কুকুরের লেজের মতো, যেমনই মাগরিব হইল আবার সিগারেট ধরিয়ে দিল, আবার হারাম কাজ শুরু করলো, আবার অন্যায় কাজ শুরু করলো, তাহলে তো তাকওয়া অর্জন হলো না। তাকওয়া অর্জন হলো না, কি সংশোধন হলো? তাহলে রমজান মাসে মাশাআল্লাহ তাআলা অধিকাংশ মুসলিমদেরকে দেখা যায় যে নামাজি হয়ে যায়। গোটা মাসটা এত সুন্দর তরবিয়ত করলেন, 5 ওয়াক্ত সালাত পড়লেন, কত শরীরও আরাম পেয়েছে, মনটাও আরাম পেয়েছে, মানসিক শান্তি হয়েছে, পারিবারিক শান্তি হয়েছে, সব দিক থেকে শান্তি হয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করে শান্তি পেয়েছেন, আল্লাহ আপনার রাজি। তারপরে কি করে আবার শয়তানকে রাজি করতে লাগলেন 11 মাস ধরে, আর জান্নাত থেকে দূরে হয়ে গেলেন, জাহান্নামের কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রমজান মাসের সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, আর এটি ঠিক রাখার জন্য তার চেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলি, সেগুলি অবশ্যই পূর্ণরূপে থাকতে হবে। অর্থাৎ ইসলামের যে 5টি খুঁটি, তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আপনি যে মুসলিম, জন্মসূত্রে কালিমা পেয়েছেন অথবা কালিমা পড়েছেন, তার স্বীকৃতি দিয়েছেন নিয়ম মুসলিম হয়ে, এটাকে টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত সালাত। সালাতের সময় আসলো, নামাজের সময় আসলো, আর আপনি নামাজ পড়লেন, তাহলে আপনি আপনার কালেমাকে টিকে রাখলেন। আর না হইলে যেমন উজু করার পরে উজু ভঙ্গের কারণ যদি হয়ে যায়, বায়ু নির্গত হয়ে যায়, তো উজু আর থাকবে না। ঠিক তেমনি সালাতের সময় আসলো আর সালাত পড়লেন না, টাইম আসলো আর পার হয়ে চলে গেল, তাহলে আপনি আপনার ইমান, ইসলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিলেন, ঠিক উজু ভঙ্গের মতো। যখন ইসলাম নষ্ট হয়ে গেছে, তখন আর আপনি ইসলামের গণ্ডিতে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত ঠিক রেখে সিয়াম পালন করতে হবে, তাহলে তাকওয়া অর্জন হবে, এবং তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবেন, এবং জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি পাবেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন। ওই সব লোকদেরকে যারা আগে ভুল যাই করেছে, কিন্তু এখন আর ভুল করবে না, বদ্ধপরিকর তওবা করে অন্তর থেকে ফিরে এসছে আল্লাহর দিকে, আর জীবনও পাপের দিকে ফিরবো না। আর এই নয় যে দেখা দেখি সবাই দেশাচার, সবাই রোজা রাখে বাড়িতে, অথবা রুমমেট সবাই রাখছে, আর দেখছি যে মুসলিম দেশে আছি, মুসলিম সমাজে আছি, রাখি, রোজাটা রাখি, এতে কোনো কাজ হবে না। হ্যাঁ, এটি ইবাদত না, এটি আদাত, এটি ট্রেডিশন। জি, ইবাদত হইতে হবে। জি, এই রমজান মাসের সিয়ামের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফজিলত বুখারীর হাদিস, প্রথম দিকে রয়েছে 37 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধান বিশ্বাস করি, আল্লাহর হুকুম আকাম বিশ্বাস করি, আল্লাহর গোলামি উবুদিয়াতকে বিশ্বাস করি, আমি বান্দা, তিনি আমার মাবুদ, এবং নেকির আশায় আল্লাহর কাছে কিছু পাবো এবং আল্লাহর আযাব থেকে বাঁচবো। এটা হচ্ছে ইহতিসাব। হ্যাঁ, দুনিয়ার উদ্দেশ্য নয়, কারো চাপে নয়, আর দুনিয়ার স্বার্থে নয়, আর মানুষকে খুশি করার জন্য নয়, অথবা মানুষের সাথে ইফতার করার জন্য নয়। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি ঈমান এবং ইহতিসাবের সাথে নেকির আশায় যদি করা হয় সিয়াম পালন, তাহলে অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। অতীতের ছোট গুনাহ এই সিয়ামের মাধ্যমে ক্ষমা হয়ে যাবে। আর সাগীরা ছাড়া যে কাবিরাগুলি রয়েছে, এর সাথে তওবাকে অ্যাড করতে হবে। তওবা করছেন আর রোজা রাখছেন, আল্লাহ আমার গত 11 মাসে বা গত জীবনে অনেক কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আর জীবনে এমনটা করবো না। আল্লাহ সব মাফ করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তখন এই আয়াত ফিট হবে যে আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। কিন্তু আপনি যতক্ষণ তওবা না করেছেন, সব গুনাহ মাফ হবে না। 2 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত যার সম্পর্ক রমজান মাসের সাথে, তা হচ্ছে কিয়াম, অর্থাৎ তারাবিহ। সেটি
গোটা বছরে যদি আদায় করেন তাহলে সেটির নাম হচ্ছে তাহাজ্জুদ, তার নাম হচ্ছে তাহাজ্জুদ, একই সালাত, কিন্তু রমজান ছাড়া অন্য মাসে তার নাম হচ্ছে তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল, রাতের কিয়াম। হ্যাঁ, কিন্তু যখন আপনি রমজান মাসে পড়বেন তখন সেটির নাম কি? তারাবিহ। তারাবিহ, সালাফদের যুগ থেকে তারাবিহ নামটি এসেছে। আর কোরআনে কারিমের ভাষায় তাকে কিয়ামুল লাইলও বলা হয়েছে, কুমিল লাইলা ইল্লা কালিলা, তাহাজ্জুদও বলা হয়েছে। কারণ তাহাজ্জুদ আর তারাবিহ ভিন্ন জিনিস নয়, যেটা হানাফি মযহাবের ভাইয়েরা অথবা ওলামারা যে বলে থাকে এটি একেবারে ভুল তথ্য, এবং তাদের গবেষক ওলামায়ে কেরামের একটি আলোচনা রয়েছে যে হানাফি মতে তারাবির সংখ্যা এবং তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস। দেওবন্দের বড় বড় ওলামা, শাইখুল হাদিস আর তার পূর্বের ওলামা অনেকেই বলেছেন এই কথা। সুতরাং এইসব ছোটোখাটো যে ফুটপাতিয়াদের কথা না শুনে, আর তাদের যারা বড় বড় দক্ষ ওলামা, যাদের কথা কোরআন সুন্নাহর অনুকূলে এবং কোরআন সুন্নাহর যারা নির্ভেজাল অনুসারী সালাফি ওলামা, তাদের কথা শুনুন। আর মনে রাখবেন যে তাহাজ্জুদ আর তারাবি একই জিনিস। রমজান মাসে তারাবি পড়ার পরে আবার তাহাজ্জুদ আলাদা করে পড়ছেন এমন কিছু নেই কিন্তু। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিহ বুখারী হাদিস স্পষ্ট প্রমাণ করে, যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কেমন ছিল, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ বিল-লাইলি, তখন কি বলেছিলেন? মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক 11-র বেশি করতেন না। 11 পড়তেন, 8-3-11 বা 10-1-11। তো এই কিয়াম সূরা ইসরা আয়াত নম্বর 79 কে তাহাজ্জুদ বলা হয়েছে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4 বলা হয়েছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। এক থেকে শুরু করে আয়াত নম্বর 4 পর্যন্ত এই কয়েকটি আয়াতে, প্রথম আয়াত থেকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরে আবৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরেছিলেন সেই সময়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন যেই অবস্থায় সেই সময় ছিলেন যখন ওহী নাজিল হয়, সেই অবস্থায় সম্বোধন করে বলেছেন। কিছু কিছু মানুষ আমাদের দেশে কিতাবাদিতে নবীর 99টি নাম গনিয়েছে, যেমন আল্লাহর 99 নাম, তেমন নবীরও 99টি নাম। তার মধ্যে একটি মুজাম্মিল, একটি মুদ্দাসসির, এগুলো নাকি নবীর নাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এই বস্ত্র পরিধান করেছেন, চাদর পরেছিলেন, কম্বল জড়িয়েছিলেন। তখন আল্লাহ বলছে আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন। জি, তো কি বলছেন? কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অল্প সময় বাদ দিয়ে বাকিটা পুরোটাই কি করো? কিয়ামুল লাইল করো, মানে রাতের আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করো। সেটি হচ্ছে তারাবির সালাত, সেটি হচ্ছে তাহাজ্জুদের সালাত। এটিকে হাদিসের ভাষায় কিয়ামে রমাদান বলা হয়েছে। এই মর্মে সহিহ বুখারী হাদিস নম্বর 36-এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, মানে তারাবি পড়বে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। তাহলে যেই ফজিলত রমজানের সিয়াম রোজার, সেই ফজিলত হচ্ছে রমজান মাসের তারাবির। জি, এই জন্য তারাবির সুন্নত হলো ফরজ নয়, কিন্তু সুন্নত হলো তার ফজিলত কিন্তু অপরিসীম, অনেক বেশি। আপনি সেটাকে হালকা মনে করবেন না। কিন্তু আবার বাড়াবাড়িটা না যান আমাদের দেশের মানুষেরা, দিনের জোহর ছুটে যেতে পারে, আসর ছুটে যেতে পারে, ফজরে ঘুমিয়ে থেকে সাহরি খেয়ে শুয়ে গেল, ঘুমিয়ে যেতে পারে, কিন্তু তারাবি ছাড়বে না। এটা জাহেল মুসলিমদের কাজ, এটা মূর্খদের কাজ। আপনার জোহরের সালাত তারাবির চাইতে 1000 গুণ উত্তম, 1000 গুণ উত্তম। ফজরের সালাত এবং ফজরের, এমনকি ফজরের জামাতও, জি, তারাবির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিনকে বুঝতে হবে কোরআন সুন্নাহর আলোকে, দিনকে দেশাচার বুঝলে হবে না। যে আমাদের দেশের লোকেরা কিন্তু তারাবির খুব গুরুত্ব দেয়, কিন্তু জোহর আসরের কোনো গুরুত্ব নেই, ফজরের কোনো গুরুত্ব নেই। জি, 3 নম্বর নেক আমল হচ্ছে রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত। তেলাওয়াত তো সারা বছর করা রয়েছে, যেমন তাহাজ্জুদ সারা বছর রয়েছে, কিন্তু সারা বছরের তাহাজ্জুদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসের তারাবি তাহাজ্জুদ। রমজান মাসের ওই সালাতে, কিন্তু রমজান মাসে তার ফজিলত এবং গুরুত্ব বেশি।
কিন্তু আরেকটি সংশয় নিরসন করি, আমাদের মূর্খ সমাজে আবার একটি ভ্রান্ত ধারণা আছে, যদি কোনোদিন কেউ তারাবি না পড়ে তো রোজা বাতিল। শুনেছেন না শোনেননি? এটা বাঙালি ফতোয়া, এটা বাঙালি সমাজের মূর্খদের ফতোয়া। না, রোজার সাথে তারাবি পড়া না পড়ার কোনো সম্পর্ক নেই। রোজা সিয়াম ফরজ আর তারাবি হচ্ছে সুন্নাত। তারাবি সুন্নাত, সিয়ামের নেকি আলাদা আর তারাবির নাকি আলাদা। সুতরাং একটা না করলে আর একটা নাই এমনটা না। আচ্ছা, আপনি মুসাফির সফরে আছেন ধরেন, আর সফরে আপনি বা অসুস্থ আছেন, সেই জন্য আপনি রোজা রাখলেন না, তারাবি পড়বেন না? ওটাও না, ওটাও ভাববেন না যে আমি রোজাই রাখি না, তা আবার তারাবি কিসের? হ্যাঁ, ভিন্ন ভিন্ন ইবাদত, একটির সাথে আর একটির কোনো এই রকমের সম্পর্ক নেই। বেশি বেশি তেলাওয়াত করা হচ্ছে 3 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসের। তেলাওয়াত গোটা বছর করাটা সবচাইতে ভালো এবং বড়ই বরকতপূর্ণ, পরীক্ষিত। আমার চাইতে বড়রা লিখেছেন এবং আমি আলহামদুলিল্লাহ আমল করেছি এবং আপনাদেরকে বলছি যে যত বেশি বাড়িতে কোরআন তেলাওয়াত হবে তত বেশি আপনার বাড়িতে, আপনার ধন সম্পদে, আপনার স্ত্রী ছেলে মেয়েতে, আপনার রুজি রোজগারে, আপনার মানসিক শারীরিক সমস্ত দিকে তত বেশি বরকত হবে। প্রতিদিন আপনি ওজিফা বানিয়ে নেন যে আমি প্রতিদিন সকালবেলা কিছু আয়াত তেলাওয়াত করব, অসুবিধা নেই। 5 পৃষ্ঠায় 10 পৃষ্ঠায় পারবো, যা পারি তাই করব। আমি সন্ধ্যাবেলা করব, দুপুরবেলা করব, দিনে 3 বার করব, অথবা 5 ওয়াক্ত সালাতে সবচাইতে ভালো আলাদা করে টাইম বের করা লাগলো না। যেমনই আজানের সাথে সাথে মসজিদে ঢুকে পড়লেন, আগে থেকে উজু করে রেডি, অভ্যাস করে নেন। আর তারপরে সুন্নতটা পড়ার পরে দোয়া জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। দেখবেন যে এটাও আর একটা পরীক্ষা, এটাও আর একটা তরিকা যে যদি আজানের সাথে সাথে মসজিদে ঢুকে যান নিয়মিত, তাহলে মাস শেষ হওয়ার আগে কোরআন খতম হয়ে যাবে। মাস শেষ হওয়ার আগে কোরআন খতম হয়ে যাবে। প্রত্যেক সালাতে আপনি টাইম পাচ্ছেন, মাগরিবটা বাদ দেন, 4 ওয়াক্ত ধরেন, টাইম পাচ্ছেন আজান একামতের মাঝখানে কতটা, প্রায় 20 মিনিট ধরেন, 20 মিনিট সময় পাচ্ছেন। এই 20 মিনিটকে 15 মিনিট ধরেন, 15 মিনিট করেও যদি পড়েন, 15 মিনিটে আপনার 15 পৃষ্ঠা হয়ে যাবে। 10 আরো কম ধরেন, তারপর হিসাব করে দেখবেন, আপনি হিসাব লাগান গোটা মাসের। কারণ আমি যদি হিসাব লাগিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, এটার কোনো প্রয়োজনও বেশি নাই, আর ওটা করতে গেলে আমার বক্তব্য লম্বা হয়ে যাবে অথবা অসম্পূর্ণ থেকে যাবে। সুতরাং আপনি হিসাব শুধু করে নেবেন যে প্রত্যেকটি 4 ওয়াক্ত, মাগরিবটা বাদ দিতেন 4 ওয়াক্ত, এই 4 ওয়াক্ত আজানের সাথে ঢুকে আপনি মসজিদে বসে গেলেন, 2 রাকাত সালাত পড়ে 10টা মিনিট করে হিসাব লাগান, মাস শেষ হওয়ার আগে কোরআন শেষ হয়ে যাবে। বাড়িতে কোরআন পড়ুন, জিন শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন। তারপর জাদুকর গণকদের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন। কত যে কবিরাজ শয়তান আছে বাঙালি সমাজে, তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন। জি, জীবন সর্বনাশ করে দিচ্ছে, দুনিয়া আখিরাত বরবাদ করেছে, ঈমান তো কাটছে, জীবনটাও কেড়ে নিচ্ছে, সুস্থতা কেড়ে নিচ্ছে এই জাদুকররা। আল্লাহ হেফাজত করুক। জি, দোয়া তাবিজের নামে আর এই কুফরিয়া কাজ করছে তারা। আল্লাহ তাদের অনিষ্ট, তাদের দিকে ফিরিয়ে দিক এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করুক। বেশি বেশি তেলাওয়াত করবেন। শুরুতে বলেছি যখন আয়াত পাঠ করেছি 185 নম্বর আয়াত সূরা বাকারার, যে রমজান মাসের সাথে কোরআনে কারীমের খুব গভীর সম্পর্ক রয়েছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল কোরআন, কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। সূরা ফাতির আয়াত নম্বর 29 আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর লুকিয়ে গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ সন্তুষ্ট গরিব দরিদ্র দুঃখী, আর তারপরে যেখানে দিনী প্রতিষ্ঠান ইত্যাদি, মসজিদ মাদ্রাসা এতিমখানা ইত্যাদিতে যারা ব্যয় করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাদের আল্লাহর কাছে এমন তেজারত, এমন ব্যবসার আশা রয়েছে যাতে কোনো ক্ষয়ক্ষতি নেই। আরে দুনিয়ার যে কোনো ব্যবসায়ী লোকসানের কি রয়েছে, ঝুঁকি রয়েছে, ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা হয় না। কিন্তু কোরআন তেলাওয়াত এমন এক ব্যবসা, বলছেন তিজারাতান লান তাবুর, কোনো ক্ষতি নেই তাদের, কোনো লস নেই তাতে, আপনার কোনো লস নেই, লাভ আর লাভ, দুনিয়া এবং আখিরাতের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন